কুস্তির ম্যাটে তৃষ্ণা মেথুর আজ বাংলার গর্ব। ছোট্ট একটা ফুলের দোকানের ঘ্রাণে লেখা এক লড়াইয়ের গল্প এটা। একটা ছোট্ট ফুলের দোকান, দু চোখ ভরা স্বপ্ন আর মাটির গন্ধ মাখা এক মেয়ের দৃঢ় সংকল্প। আর এই নিয়েই তৈরি হয়েছে তৃষ্ণা মেথুরের জীবনের গল্প। যেখান থেকে উঠে আসা সহজ নয়, সেখান থেকেই আজ সে লড়ছে জাতীয় স্তরে। তার লক্ষ্য স্পষ্ট, বাংলার মাটিকে কুস্তির ম্যাটে সম্মান এনে দেওয়া। তৃষ্ণা মেথুর হাওড়ার কৈজুড়ি গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রী, যার জীবনের প্রতিটা পদক্ষেপ কেবলই সংগ্রামের নয়, অনুপ্রেরণারও। তৃষ্ণার বাবা উজ্জ্বল মেথুর কৈজুড়ির এক কোণে ছোট্ট একটা ফুলের দোকান চালান। দোকানটা খুব একটা বড় নয়, আয় রোজগারও সীমিতই, কিন্তু মেয়েকে নিয়ে স্বপ্নটা সীমাহীন। কখনো গোলাপ, কখনো গাঁদা। ৩ দশকেরও বেশি সময় ধরে ফুল বিক্রি করা এই মানুষটা মনে মনে শুধু একটা জিনিস চেয়েছেন, নিজের মেয়েকে একদিন জাতীয় কুস্তি দলে দেখতে। আর সেই স্বপ্নটাই আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। তৃষ্ণার ক্রীড়া জীবন শুরু হয়েছিল কৈজুড়ি শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে আত্মরক্ষা শেখার ক্লাস থেকে। বয়স তখন তার খুবই কম, কিন্তু চোখে ছিল সাহস আর মনে ছিল জেদ। আত্মরক্ষার সেই ক্লাসেই একজন শিক্ষক তার ভেতরের আগুনটা চিনেছিলেন। প্রশিক্ষক শুভ বিশ্বাস তখন স্কুলে প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে আত্মরক্ষা শেখাতেন। আর তৃষ্ণাকে প্রথমবার দেখেই তার চোখে পড়ে যায়। তিনি বুঝতে পারেন এই মেয়ের মধ্যে রয়েছে অন্যরকম একটা লড়াইয়ের স্পৃহা। তৃষ্ণার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন শুভবাবু। পরিবারকে রাজি করিয়ে নিজের একাডেমিতে তৃষ্ণাকে বিনা পারিশ্রমিকেই কুস্তির প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি। শুরু হয় ৪ বছরের এক কঠোর অধ্যাবসায়। দিন বদলায়, কিন্তু তৃষ্ণার রুটিন বদলায় না। সকালবেলা স্কুল, বিকেলে একাডেমিতে কুস্তির প্রশিক্ষণ, আর রাত্রে পড়াশুনো। এভাবেই চলেছে দিন গোনা। একটাও হালকা দিন ছিল না, একটাও সহজ ম্যাচ ছিল না, কিন্তু যা ছিল তা হলো অদম্য জেদ আর পাশে বাবা মায়ের নিঃস্বার্থ সমর্থন। আর আজ সেই মেয়েটাই এই বাংলার গর্ব। তৃষ্ণা ইতিমধ্যেই দুবার জাতীয় স্তরে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, ২০২৫ সালে 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমসে বেঙ্গল টিমের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে সে। তৃষ্ণার স্কুল কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ও শুধু কুস্তিতে নয়, পড়াশুনোতেও ভালো। যে লড়াইটাও করছে সেটা শুধু নিজের জন্য নয়, ওর মতো আরো হাজারটা গ্রামের মেয়ের জন্যে। তৃষ্ণার মা খোকন মেথুর, যিনি একজন গৃহবধূ, তিনি বলেন, অনেকে বলেছে মেয়ে হয়ে এসব খেলায় পাঠাচ্ছ কেন, কিন্তু আমি জানতাম আমার মেয়ে একদিন কিছু একটা করবেই। আজ সবাই বলে তোমার মেয়ে আমাদের গর্ব। তৃষ্ণা নিজে বলে, আমার স্বপ্ন একটাই, আমি দেশের হয়ে খেলতে চাই। আমি জানি পথটা কঠিন, কিন্তু আমি থামবো না। যেদিন জাতীয় পতাকা আমার জন্য উঠবে, সেদিনই আমার বাবার কষ্ট সার্থক হবে। তৃষ্ণার এই সাফল্যের পেছনে শুধু তার নিজের পরিশ্রম নয়, রয়েছে এক গ্রামের বিশ্বাস, এক বাবার স্বপ্ন আর এক শিক্ষকের অটুট সহানুভূতি। ছোট্ট একটা ফুলের দোকান থেকে উঠে আসা এই কুস্তিগীর আজ বাংলার তরুণ প্রজন্মকে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। এই গল্প কেবলই তৃষ্ণার নয়, এই গল্প বাংলার সেই সমস্ত ছেলে মেয়েদের যারা প্রতিকূলতাকে জয় করে উঠে আসতে চায়, নিজের স্বপ্নটা পূরণ করতে চায়, লক্ষ্যটাকে ছুঁয়ে দেখতে চায়, যারা কুস্তির ম্যাটেই শুধু নয়, জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হতে চায়। দ্য কোব আনটোল্ডের পক্ষ থেকে তৃষ্ণা মেথুরকে জানাই অকুণ্ঠ শুভেচ্ছা আর অভিনন্দন। লড়াইটা চালিয়ে যাও তুমি, বাংলার মেয়েরা যেন তোমার পথ ধরে স্বপ্ন দেখার সাহসটা পায়। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।